গল্পকথার আসরে আজ আপনাদের জন্য আরও একটি গল্প। গল্পের লেখক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম অপেক্ষা। মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে, দু হাতে ধরে আছে জানালার শিক। শিকের ফাঁকে মুখ গলানো। তার বাবা ফিরতে দেরি করছে। বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে। আজ ফ্রক কেনা হবে পুজোর, কিন্তু বাবা ফিরছে না। 5 বছরের মেয়ে সব কথা কইতে পারে। হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কটা বাজে মা? মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে। 7টা। মানুষটা এত দেরি কখনো করে না। বড় ন্যাওটা মেয়েটা, বউ ন্যাওটা মানুষ। অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা, দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে। সরকারি অফিস, তাই ছুটি টুটির ধার ধারে না। অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে। তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা। দেরি হওয়ার কারণ নেই, তবু 7টা বেজে গেল, মানুষটা আসছে না। মেয়ের মার বয়স মোটে 26। 6 বছর হলো বিয়ে হয়েছে। দেখতে শুনতে আজও বেশ ভালো, পাতলা দীঘল গড়নের যুবতী। এখনো কত স্বাদ আহ্লাদ। মেয়ের বাবারও বয়স 30-এর মধ্যেই, ভালো স্বাস্থ্য, সাবধানী সংসারী এবং সঞ্চারী পুরুষ। সংসার সুখেরই। তারা 2 বেলা ভাত খায় এই আকালের দিনেও। তবু কেন 7টা বেজে গেল? সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হু হু করে? মেয়ের মা সারা দিন সেলাই করেছে। মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পরবে। পরশু 4 গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে। 2টো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা, মাথা টিপ টিপ। মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা। মন ভালো লাগে না, দুশ্চিন্তা হচ্ছে বড়। 7টার মধ্যে না আসার কথা নয়। মেয়ে আজকাল স্কুলে যায়, তাই মেয়ের মা সারা দিন একা ভোগা। কি করে কি করে কি করে, ঘুরে ফিরে ঘর সাজায়, বিছানার কভার পাল্টায়, জানলার পর্দা পাল্টায়, সেলাই করে, উল বোনে, 100 বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে। আজও সারা দিন সাজিয়েছে। তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না। গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে। বিল্ডিং ম্যাটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে। বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে, কথা আছে। বাড়ি হলে সামনে শখের বাগান করবে বউটি, স্টিলের আলমারি করবে। আর ভগবান যদি একটু সুদিন করেন, গ্যাসের উনুন আর একটি সস্তার রেফ্রিজারেটরও হবে তাদের। মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের, তাও হয়ে যাবে। সাশ্রয় করে চললে সবই পাওয়া যায়। কিন্তু 7টা বাজে, সময় বয়ে যাচ্ছে। মেয়ের মা রান্নাঘরে আসে। দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। দেরির একটাই মানে হয়, কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি। সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা।
সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনা সঙ্গে দেবে। চায়ের জলটা কি বসাবে এক্ষুনি? হাতলে কেটলি নিয়ে ভাবে বউটি। জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয়। জল বেশি ফুটলে চায়ের স্বাদ নষ্ট হয় না। এসেই তো পড়বে এক্ষুনি, তখন চাপাবে। মেয়ে আবার চেঁচায়, কটা বাজলো মা? বুকটা ধক করে ওঠে। ঘড়ি না দেখে বউটি উত্তর দেয়, কটার? এই তো 6:30। মিছে কথা, প্রকৃত হিসেবে 7টা পেরিয়ে গেছে। সিঁড়িতে জুতোর শব্দ। বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল। না, সে নয়। ওপরতলার লোক সিঁড়ি বেয়ে উঠে গেল। বাবা আসছে না কেন? মেয়ের প্রশ্ন। এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে। বাবা আসুক। আচ্ছা বাপ না, ওটা মেয়ে যা হোক। কেন আসছে না বাবা? রাস্তাঘাটে আটকে গেছে বুঝি? আজকাল বাসে ট্রামে বুঝি সহজে ওঠা যায়? রোজ তো আসে, আজও আসবে। বিশ্বাসের জোরে বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল। সিঁদুরটা একটু বেশি ঢাললো সিঁথিতে। ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায়, আবার মাথা চুলকোয় বলে সিঁদুরটা কমই লাগাতো। আজ কম দিল না। একটু ফাউন্ডেশন ক্রিমও ঘষলো মুখে, লিপস্টিক বোলালো, সূক্ষ্ম কাজলও টানলো একটু। ঘড়ির দিকে চাইল না। সকালে রাঁধা তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে, তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসলো তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাঁপুনি আর শীত। শরীর বসে থাকছে না। ভয় নাকি পেটে একটা 70 এলো? কিন্তু রাত থেমে থাকলো না, গড়াতে লাগলো সময়। এক সময়ে বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে, কারণ 8টাও বেজে গেল। মানুষটা ফেরেনি, লুকিয়ে আছে কোথাও। ভয় দেখাচ্ছে না তো? জালনায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি। তার খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো। ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে। ও বাড়ির বউ শুনে টুনে বলে, রাত তো বেশি হয়নি, 8:30। আর একটু দেখুন, তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো। শুনলাম কারা মিছিল টিছিল বের করেছে, রাস্তা খুব জ্যাম। আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে, কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না, কেবলই ছটফট করে। ঘড়ির কাঁটা এক মুহূর্ত থেমে থাকছে না যে। বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো। মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছলে আঁচলে। তার বয়স বেশি নয়, মাত্র 6 বছর হলো বিয়ে হয়েছে। একটা জীবন পড়ে আছে সামনে। ঘড়ির কাঁটা জলস্রোতের মতো বয়ে চলেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সিঁড়িতে পায়ের শব্দ, বারবার উপরে উঠে আসে, আরও উপরে উঠে যায়। সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে, আরও নেমে যায়। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় যাচ্ছে বয়ে। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে।
ঘুমাবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে, মা, বাবা। বাক্যটা শেষ করে না। বউটি আগ্রহে শোনবার চেষ্টা করে বাক্যটি। শিশুরা তো ভগবান, ওদের কথা অনেক সময় ফলে যায়। কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না। বউটির বুক কাঁপে। এবার বউটি একা, জানলার পাশে, শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে। 9টা বেজে গেল বুঝি। বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর ফিরবে না। অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে। কথা বলার সময় উপরের ঠোঁটটা বাঁ দিকে একটু বাঁক খায়। লোকটার দাঁত একটু উঁচু, গাল ভাঙা, কপালের ডান দিকে একটা আঁচিল। সাবধানী, ভীতু এবং খুঁতখুঁতে মানুষ। বড় মেয়ে নেওটা আর বউ ন্যাংলা। এমনিতে এসব মনে পড়ে না, কিন্তু এখন বড় মনে পড়ছে। বউটি হাপুস নয়নে কাঁদতে থাকে। সদর খোলা ছিল, সিঁড়িতেও শব্দ হয়নি। অন্ধকার ঘরের ভেতর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায়, প্রশ্ন করে, এ কি, সব অন্ধকার কেন? চমকে ওঠে বউটি, বুঝতে পারে মানুষটা ফিরেছে। কি হয়েছিল শুনি? আর বলো না, সত্যকে মনে আছে? কে সত্য? কোন নগরের? আমার বুজুম ফ্রেন্ড। বলা নেই কওয়া নেই, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। খবর পেয়ে অফিসে থেকেই গিয়েছিলাম। মনটা যে কি খারাপ লাগছে। বউটি আলো জ্বালে, ঘর তোর আবার হেসে ওঠে। তারা খাওয়া দাওয়া সারে, হাসে, গল্প করে। মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে। বউটি বলে, আহা গো। কিন্তু বউটি খুব সুখী বোধ করে, কারণ তার মানুষটা ফিরেছে। মানুষটা ফিরেছে, মানুষটা বেঁচে আছে। নমস্কার।